হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো এদিকে মোটামুটি অবস্থা খারাপ সবারই বাড়ি। যাই হোক, সব ওষুধপত্র শুরু হয়ে গেছে, রুহির কেন আমাদেরও শুরু হয়ে গেছে। সবারই মানে সবাই বাড়িতে ঠান্ডা লাগে, বেশ ভালোই অবস্থা খারাপ করে ফেলেছি। কিন্তু আজকে একটা স্পেশাল ডে আবার। তো ভেদিকে রেডি, এখন বোনকে আনতে। আজকে হচ্ছে অষ্টমঙ্গলার দিন। হ্যাঁ, আজকে না, অষ্টমঙ্গলা কালকে, আসার দিন কালকে অষ্টমঙ্গল হবে। তো অভিতা দিকে বেরোচ্ছে, আবার বৃষ্টি নামবো ওয়েদার এরকম একটা। বেরিয়ে পড়ে জানে ভিজে যাবো আবার। তাড়াতাড়ি করে তুমি নিয়ে আসো, তারপরে দেখা হচ্ছে। টাটা। আজকেও সকাল থেকে বৃষ্টি ওয়েদার, ঝিরিঝিরি ওই একবার পড়ছে আবার বন্ধ হচ্ছে। সারাদিন আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে। এদিকে রুহি এখনো ঘুমাচ্ছে। সে জানে যে পিপি আজকে আসবে, কাল সারা রাত সেই নিয়ে বকর করে গেছে, দিয়ে আজকে এখনো ঘুম ভাঙেনি। প্রায় 9টা বাজে এখন, উঠবে একটু পরে, মানে পাকু আসার আগে ঠিক দেখবে উঠে গেছে। বৃষ্টিতে পুকুরের অবস্থা দেখো, আরও খানিকটা আজকে ভরে গেছে। আর মাছগুলোর বেশ ভালো হয়েছে, তারা মানে খুব ভালো খেলতে পারছে এখন। চলো, রুহি যতক্ষণ ঘুমাচ্ছে আমিও রান্নাবান্নাগুলো সেরে নিই। খুব একটা বেশি কিছু করবো না, ঠান্ডা লেগেছে তো, কিছু খেতে চাইছে না। কি করা যায় দেখি। রান্নাবান্না কমপ্লিট করে সবে চায়ের কাপটা হাতে নিয়েছি, আর তার মধ্যে খবর এসেছে ওরা ওই দিক থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, মানে এক্ষুনি হয়তো চলে আসবে। এদিকে রুহি এখনো ঘুম থেকে ওঠেনি, মা বলছে একবার ওকে তুলে দে। হ্যাঁ, পিপি আসবে বলে কালকে থেকে কত আনন্দ করছে, তো একবার দেখি রুহি ওঠে কিনা। এখনো তো সে জোর ঘুমাচ্ছে দেখছি। যখনই ভাবি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এবার একটু আরামসে বসে চাটা খাই, তখনই তাড়াহুড়ো চলে আসে কোথা থেকে জানি না। চা এত গরম আমি খেতেই পারছি না এখন রুহিকেই তুলি, তারপরে পরে চা খাবো। মামা উঠবে না বাবা? গুড মর্নিং, পিপি আসছে, ওঠো। ওমা শোনো মা, পিপি আসছে, বেরিয়ে পড়েছে, গাড়িতে চেপে গেছে পিপি। ওঠো না, তুমি উঠবে তো? পিপিকে আনতে যাবে তো? কই গো, আনতে যাবে তো পিপিকে? বালিশের নিচে মুখ লুকিয়ে আবার শুয়ে পড়লো। শরীরটা তো এমনিই খারাপ না, ওর জন্য আমি ভেবেছিলাম এখন ডাকবো না, তবে 10টা বেজে গেছে পুরোপুরি। এখন ডাকলেও অসুবিধা নেই, নাহলে সারা দুপুর সে ঘুমাচ্ছে না, সারা দুপুর খেলা করছে, এই টাইমে ঘুমটা নিয়ে নিচ্ছে, আর ব্যাস সারা দুপুর এবার লাফাঝাপি করে বেড়াচ্ছে। দেখে এখন ডেকে কখন তুলতে পারি। ঠান্ডাটা আমারও লেগে গেছে ভালোই, মানে বাড়ির একজনের হলে সবার এটা হয়েছে। আমারও অবস্থা কাল থেকে খুব খারাপ, গলায় টলায় পুরো ব্যথা, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। উঠেছে। ও বাবা, পিপি আসছে, পিপি চলে এসছে, তুমি আনতে যাবে তো? গাড়ি করে পাপা আনতে গেছে, চলে এসেছে। উঠে পড়ো, চলো আমরা আনতে যাবো পিপিকে গাড়ি থেকে। হ্যাঁ, পিমো এসেছে, পিপি এসেছে, তুমি যাবে তো আনতে? কাল রাতে বলছে পিপি আসবে, পিপি আসবে, পিপি এসে গেছে, উঠে পড়ো। রুহি কি বলছে? পিপিকে আনতে যাবে তো? তোমার ঘুম ছাড়ছে না, ওর জন্য তুমি যেতে পারবে না? এই রে, একটা নতুন জামা পাক করি নাকি? নতুন জামা পরে যাবে তো পিপিকে আনতে? ওর ঘুম না ছাড়লেও যেতে পারছে না, এখনো ঘুমই ঝাড়েনি, চোখ দুটো লাল হয়ে আছে এখনো। না মা, তুমি রেগে যাওনি তো? মা লাল পুরো চোখ দুটো, আমার তো ভয় লাগছে পুরো রুহিকে এবার। এদিকে সবাই মেয়ে জামাইয়ের জন্য এখন অপেক্ষা করছে, রুহিও এদিকে চলে এসেছে, কিন্তু তারা এখন বেশ দূরেই আছে, আসতে এখনো মনে হয় 5-10 মিনিট টাইম লাগবে নাকি। আর তার আগে থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আগে থেকেই আমরা এই গেটের সামনে অপেক্ষা করছি। রুহি তো ঝটপট ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম চলে এসেছে। তাহলে পিপি কইলে পিপি আসেনি এখনো? কি মা, রুহি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি হলে, এদিকে পিপি আসেনি এখনো অবধি। নাও, পিপিকে নিতে পুরো একদম ব্রিজের ধার অবধি আমরা চলে এসেছি, তাও পিপি এখনো আসেনি না গো। পিপি আসছে না কেন বলো তো? অ্যাকচুয়ালি ওদের আসতে এখনো 5-10 মিনিট টাইম লাগবে। রুহি ওখানে না কিছুতেই থাকতে চাইছিলাম, বললাম চলো তাহলে হেঁটে একটু সামনে এগিয়ে দেখে আসি পিপি আসছে কিনা। এখানে তো এসে দেখি কেউই আসেনি, রাস্তা পুরো ফাঁকা। তাহলে আবার ওখানে গিয়ে ওয়েট করি নাকি? এদিকে আবার কোথায়? হ্যাঁ, কি আছে ওখানে বলো দেখি? গরু আছে। ও, গরুর রাস্তায় এসেছে অনেকদিন পর। আজকে পিপি আসছে, আজকে কেউ গরু দেখতে যায় নাকি? তাই দেখো চলে এসেছে, এতক্ষণ ধরে গিয়ে অপেক্ষা করছিল, পিপি এসে গেছে। পিপি এসেছে। তুমি কতবার আনতে গেল ওই দিক থেকে? হ্যাঁ, 2-3বার সবার একসাথে। হ্যাঁ দাদা, ফ্যামিলি ফিভার হয়েছে আমাদের পুরো। যা বৃষ্টি হয়েছিল তখন, বৃষ্টিতে ভিজে এত সকালে। সবাই অপেক্ষা করছে তোদের জন্য।
এসছে তো প্রিমো দুজনাই কেন থাকবে? চলে এসছে, সেই ঘুম থেকে উঠে থেকে ওয়েট করছে কখন আসবে। এসে গেছে তো, এবারে দেখবি পিপি থাকবে এখানে, তার যাবে না এখন। এবার তোর ঘরে কি হামলা? দুজনাই কেন থাকবে? আমি বললাম পিপির অত্যাচার সহ্য করতে পারছে না, ওর জন্য আবার দিয়ে যাচ্ছে। না একটু পরে আবার যাবে, তারপরে দেখবি। তুই আসবি না তাহলে আমি আমাদের বাড়ি যাচ্ছি। হ্যাঁ চ, তোরা আমাদের বাড়িতে থাকবি চ। থাকবো তো। লজ্জাতে মুখে ওরা লুকিয়ে ফেলেছে, ও সত্যি। ব্যাগ পত্র নিয়ে এখন রুহি কোথায় যাচ্ছে দেখো। ওই তো বাবারটাই পরে নাও না, কি হয়েছে? তোর লাগবে না বাবা, তুই তো গাড়ি চালাবি না, আমি গাড়ি ওর চালাবো। বাবা চশমা আনতে বলেছে, ব্যাস এখন বলছে আমার তাহলে আমি চশমা কই। যদি চোখে চশমাটা না দিই না, চোখে দুটো ঢুকে যাবে, ধর কিন্তু আমার ধাক্কা লেগে যাবে। তুই তো গাড়ি চালাবি না, বোকা, আমি গাড়ি চালাবো, কি করে বুঝাই আমি? চলো চলো, লেট হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছি, চলো। চল লে। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? রুহি বলবে এখন আমরা কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি মা? সবজি নিতে। হ্যাঁ, ঠিক, আমরা সবজি নিতে যাচ্ছি এখন। সবজি নিতে যাচ্ছি, রুহির ফ্রেন্ডকে বার্থডে গিফট দেবো বলে নাকি। আজকে জানো তো রুহির ফ্রেন্ডের বার্থডে আছে। এখন আমরা যাচ্ছি গিফট কিনতে রুহির ফ্রেন্ডের জন্য। হ্যাঁ, তাও রুহির আবার স্পেশাল ফ্রেন্ড বাবা এখন বলছে সবজি কিনতে যাবো। হবি বললো যে চল আমরা তো সবজি কিনতে যাচ্ছি। এটা লাগছে, ধরে থাকি পড়ে যাবে তো, নইলে গাড়িতে ধরতে হবে না। ঠিক আছে, অতটা উঁচু দেখো, এখানটা থেকে পড়ে গেলে হ্যাঁ। কেমন হবে বলো তো? কি জ্বালা বলো, গাড়িটাও নাকি ওর লাগছে, ওকে ধরা যাবে না। এবার তোমাকে ছেড়ে দেবো, আমি ছেড়ে দিলে তুমি ধূপ করে পড়ে যাবে গাড়ি থেকে। তুমি বসো 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 বসে বসে চলো এবার, বসো। বসো বসো। এই ধূপ করে বসে পড়ো, বসে পড়ো। না বসলে যাওয়া যায় না গাড়িতে, বসো। তাহলে আমাকে জড়িয়ে ধরো গলাটা। না বাবা, আরে ওরকম করে না, বাবা গাড়ি ভালো থেকে লাগছে। চালাবে ও তাহলে। মেরে ফেললো এ। কি অত্যাচার চলে দেখো। হ্যাঁ? তোকে দেখতে পেয়ে ব্যাটা চলে। এদিকে রুহি ওর ফ্রেন্ডের জন্য পছন্দ করছে, দিয়ে নিজের জন্য কি পছন্দ করছে। কি আবার ইরেজার তো বাড়িতে কত আছে, আবার এখানে ইরেজার দেখতে পেয়েছে। নাও, ফ্রেন্ডের জন্য জিনিস নিতে এসেছিল, মানে গিফট নিতে এসেছিল, নিজের জন্য ফার্স্টেই পছন্দ করেছে। এই কটা? দুটো? দুটো বলছে আমি একটা নেবো, আমার ফ্রেন্ড একটা নেবে। আদেও সে ফ্রেন্ডকে দেবে কিনা আমি জানি না। এই দুটো ইরেজার নিয়েছে। এবার হচ্ছে যে বার্থডে গার্ল, তার জন্য কি নেবো সেটাই এখন দেখা। ব্যাগ নিয়ে কি করছো? ব্যাগ নিয়ে এসছো, গিফট ভরে নিয়ে যাবে এর মধ্যে? তবে এখানে খুব সুন্দর সুন্দর গিফটের আইটেম আছে। আমি তো ভেবে এসেছিলাম কালার বক্স, বাট এখানে এসে দেখছি খেলনারও দাঁড়ান অপশন আছে। এই যে। এই দেখো, বিরাট বিরাট বক্স। হ্যাঁ, কালার সেটগুলো আমি ভেবেছিলাম, কারণ ও কালার করে বেশ ভালো হবে। হ্যাঁ, ও কালার ড্রয়িং শিখছেও। শিখছে তো, একটা বড় আছে একটা ছোট আছে। এখন দেখি যে কি নেবো। আর এখানে দারুণ দারুণ না ডল টলও আছে, ওইগুলোর অপশন আছে। ও মামা, ওগুলো কালার বক্স নয় তো, ওগুলো পেন্সিল। যা খুশি তাই বলে দিচ্ছে না। ওর পছন্দ আর কি ওইটা, বুঝতে পেরেছো? ওর জন্য ওইগুলো নয় বাবা, আমরা দেখছি, দাঁড়াও কি নেওয়া যায় দেখছি। আর খুব সুন্দর সুন্দর ডল আছে, এছাড়া আরও দেখলাম এখানে খেলনা আছে। তো যেটাই দেখছি ভালো লাগছে, মানে হচ্ছে ওগুলো নিলেও ভালো হবে। এখন দেখি লাস্ট অব্দি কোনটা নিই। এই হচ্ছে কিরকম জিনিসটা, কিছুটা মানে সমস্ত কিছুর একটা সমস্ত কিছু কম্বো আছে, সেট combo pack অ্যাকচুয়ালি। আছে। হুম, আর একদম ব্যাগ খাতাও আছে পিছনে দেখো। সমস্ত কিছু আছে, পেন্সিল টেন্সিল সব। ও মা, কি তোমার আবার কি হলো? ঘুরতে ফিরতে ওর একটা করে জিনিস মনে পড়ে যাচ্ছে। কি ডেলিভারি আছে? এটা আর একটা কালার বক্স, এটা ক্যামেলের। এটা কিন্তু দারুণ, সেই সুটকেসের মতো একদম বক্সগুলো, প্রিমিয়াম টাইপসের। আর এত এত কালার আছে, এগুলো সব স্কেচ পেন্সিল, ছিল আছে পেন্সিল সমস্ত কিছু। এই স্টিকার কি ওই মানে দেখার খুব চেষ্টা করছে বেচারা, কিন্তু উপরে দেখতে পাচ্ছে না। বেশ ভালো এটা, তাই না? আর পুরো বক্সটা একদম প্রিমিয়াম টাইপসের। ওয়াও, পুরো। হয়। এখানে তো মাঝে মাঝে এখন আসা হয় এটা ওটা নিতে, সারাক্ষণই দেখা হয়। দেখ, শক্ত করে ধরবে। এই হচ্ছে বক্সটা, আমার খুব ভালো লেগেছে। তাহলে এটাই নি। আমার ভীষণ ভালো লেগেছে। একদম প্রফেশনাল যাকে বলে। এখনো প্রফেশনাল আর্টিস্ট হয়নি, তাও থাকলে একটা মনে মানে ইচ্ছা জাগবে যে প্রফেশনাল হওয়ার, তাই না? তার জন্য ভাবছি যে এটাই চলো ফাইনাল করি। এটা নি না, ওটা নি। চলো গিফট একবারে র্যাপিং করে এরকম একটা নিয়ে নিয়ে নিলাম। উপর রেখে দিতে হবে, জানো তো? গিফট নেওয়া কমপ্লিট, এবার চলো বাড়ি। ওর নাই এরকম।
এর থেকেও বড়। ওর জন্য একটা ইরেজার নেওয়া হয়েছে ব্যাস। আর ওই রকম আচ্ছা, অর্ডার দিয়ে গেছি রুহির ঘরে জন্য। গিয়ে তোমরাই দেখবে রুহির জন্য যেটা আছে, রুহিরটা ঘরে এর থেকে ছোট না বড়? তোমারটা এর থেকেও বড়। দেখবি তোরটা এর থেকেও বড়। আচ্ছা রুহির জন্য ওরকম আজকে বলে গেলাম তো আঙ্কেল কালকে নিয়ে আসবে, তখন আমরা নিয়ে চলে যাবো। খারাপ হয়ে গেছে, ঠিক আছে চলো এবার বাড়ি যাই। নাকি ঠান্ডা লেগেছে, দেখো এক বালতি জলের মধ্যে ডুবে বসে রয়েছে। আমি ছায়া দেখছি। ছায়া দেখছো? ঠান্ডা লাগেনি তোমার? হ্যাঁ, এবার যদি হাঁচি হয় কাশি হয় তখন কি হবে? হ্যালো টাইগার, তুমি ভালো আছো? বাড়ি থেকে কখন বেরোবে তুমি? তখন এই সেই কালকে 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 বেরোবে? আজ আর বেরোবে না? ঠান্ডা লেগেছে, বেশিক্ষণ তো আজকে খেলা যাবে না বাবা জলে। মা, হ্যাঁ কালকে বেরোবো। কালকে বেরোলে তো আরো ঠান্ডা লেগে যাবে। জলদি জলদি স্নান করে নাও, হ্যাঁ? মানে জল যেন ওর বিছানা দেখো। দুষ্টুমিতে এক নাম্বার হচ্ছে দিনকে দিনে। তো বললাম যে তাড়াতাড়ি স্নান করে আজকে ঘরে যেতে হবে, একদম বেশি টাইম দেওয়া যাবে না। আর এইখানে বালতির মধ্যে ডুবে বসে আছে, এখন তাড়াতাড়ি স্নান করে তারপরে নিয়ে যেতে হবে ঘরে। কে? আমার একটা ছোট্ট বেবি ছিল, সেই বেবিটা না জলের ভিতর ঢুকে বসে আছে, তাকে কিভাবে বার করবো জানো? হ্যাঁ তুমি